হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। চলো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম মাই মুনমুন কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নিয়েছি পাবদা মাছ। হ্যাঁ বন্ধুরা, পাবদা মাছ। আর নিয়েছি কিন্তু আমি ডিম, মাছের ডিম নিয়েছি বন্ধুরা। আর এই পাবদা মাছ, মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করব। ওদিকে দেখো ধনেপাতা, ধনেপাতা না, ধনেপাতাটা পরে দেখাচ্ছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু মানে ড্রাই ফ্রুট বলতে গেলে একটু বাদাম নিয়েছি, একটু কিশমিশ আছে, দুই একটা কিশমিশ, বেশি নেই, আর একটু ফেস ক্রিম নিয়েছি বন্ধুরা। ঠিক আছে, ব্যাস, আর একটু ধনেপাতা। তো এই দিয়ে আজকে রেসিপিটা দুর্দান্ত রেসিপি, সত্যি বলছি বন্ধুরা, মন থেকে বলছি। আমি তো খেয়েছি, খাওয়ার পরে ভিডিওটা দিয়েছি, মানে এত টেস্টফুল হয়েছে, আর তোমার দাদাভাই খুব নাম করেছে। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি নুন হলুদ দিয়ে পাবদা মাছ আর হচ্ছে ডিমটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবো সুন্দর করে। দেখো সুন্দর করে, আর পাতলা চামড়াটা আমি ছিঁড়ে ফেলছিলাম। দেখো পুরো ভিডিও দেখো ফুল ওয়াচ করে, আর কেউ স্কিপ করো না কেমন, আর লাইক দিয়ে কিন্তু অবশ্যই ভিডিও দেখা শুরু করো। তো দেখো ফার্স্টে কিন্তু আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর ওদিকে বাদাম কিশমিশগুলো আমি জল দিয়ে পেস্ট করে নেবো। দেখো পেস্ট আমার হয়ে গেছে, খুব মিহিন পেস্ট। এবার দিয়ে দেবো কড়াইতে সর্ষার তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না। তো দেখো আমি কিন্তু মাছগুলো ভাজবো, আর মাছগুলো ভাজার সময় কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজতে হবে। কেন বলো তো বন্ধুরা, পাবদা মাছ কিন্তু খুব ফাটে, তাই খুব সাবধানে কিন্তু মাছগুলো, তোমরা কিন্তু যখনই পাবদা মাছ বা এই চামড়া জাতীয় যে মাছ আছে এগুলো কিন্তু তেলে দিলে ফটফট করে ফাটে, তাই কিন্তু খুব সাবধানে ভাজতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো আমি তো ঢাকা দিয়ে ভাজলাম, হালকা করে ঢাকা দিয়ে, তারপরে আগে মাছটা হয়ে গেছে, তারপর ঢাকনাটা খুলেছি। তো দেখো আমি এরকমভাবে মাছগুলো সব ভেজে নেবো, তোমরা সঙ্গে থাকো। আমার ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমার ডিমগুলো ভেজে নেবো। ডিমগুলো কিন্তু আমি কোনো বড়া করিনি, কিচ্ছু না, জাস্ট কেটে কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এত টেস্ট হয়েছে বন্ধুরা ডিমগুলো, সত্যি বলছি, তোমরা একবার রেসিপিটা এরমভাবে খেয়েও দেখবে, খুব সুন্দর লাগবে। তো দেখো ডিমগুলো কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। খুব যে লালচে ভাজা করবো তা না, কেন বলো তো বন্ধুরা, যেহেতু আমি ঝোলে দেবো। ঠিক আছে, আর যদি ডাল বা কিছু দিয়ে খেতাম তাহলে কিন্তু একটু কড়া করে ভাজতে লাগতো। তো দেখো ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। দেখো কড়াইটা একটু কষে করে নিলাম, ওই তেলের মধ্যেই কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে আগে দেবে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া হবে। একদমই ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো কেমন। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজগুলো একটু লালচে কালার করব, খুব যে একদম ভাজা করব তা না। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ সামান্য, দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা মজে যায় ভালো করে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কী বলো তো, ওই যে বাটা মশলাটা করেছিলাম না, সেই বাটা মশলাটা আমি দিয়ে দেবো, আর মিক্সির ধোয়া জল একটু দেবো আমি, কেন মিক্সির মধ্যে কিন্তু অনেকটাই লেগেছে জানো তো বন্ধুরা। তো ভাবলাম জলটা ধুয়ে দিয়ে দিই, কারণ অনেকটাই মশলা। দেখো তো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করবো। টিপস কিন্তু আছে বন্ধুরা, এইভাবে কিন্তু রেসিপিটা করবে যেরকমভাবে আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো টমেটো, কাঁচা লঙ্কা এবারে আমি দেবো, আগে কিন্তু দিইনি বন্ধুরা। ঠিক আছে, আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকবে, স্কিপ করবে না। লাস্টে কিন্তু একটা দুর্দান্ত জিনিস দেবো, সেতে কিন্তু এটা টেস্ট বাড়িয়ে দেবে আরও। তো
তো দেখো বন্ধুরা, বেশি তো মশলাটা কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে আছে, বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। তো দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো খুব সুন্দর ছিল জানো তো বন্ধুরা, পুরো ফ্রেশ ছিল মাছগুলো, আর খুব বড় বড় ছিল। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দেবো, আর যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম ডিমগুলো, একটু ভেঙে ভেঙে দিচ্ছি, খেতে খুব টেস্ট লাগবে জানো তো বন্ধুরা। এবারে দেখো, এই যে ওই যে দেখলে না তোমরা বন্ধুরা, যে ধনেপাতা কুচোটা, আমি কুচোটা ভাবনা একটু বেটে দিই, তো বেটে দিয়েছি। আমি ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে, সত্যি বলছি বন্ধুরা। আর কালারটা এত সুন্দর এসছে, মানে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, তোমরা তো দেখছো আর আমি তো খেয়েছি, এখানে হচ্ছে মেন ব্যাপার। তো আশা করি তোমরা রেসিপিটা সম্পূর্ণ দেখে তবে কিন্তু রান্না করো। দেখো কিছুটা ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম, তো ওটা আমি কিছুটা ছড়িয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেবো এবার কী বলো তো, সর্ষার তেল, কাঁচা সর্ষার তেল। উফ, কি ঝাঁজ আসছে বন্ধুরা, তোমাদের আমি কি বলবো। আর এত সুন্দর একটা গন্ধ আসছে না, মানে আমি এখান থেকে বলছি, তোমরা ওখান থেকে দেখছো, তা আমি তো গন্ধটা নিয়েছি। তো চলো রেডি, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এরমভাবে, এটা কিচ্ছু করবো না। দেখো আমার রেডি হয়ে গেল আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবে বন্ধুরা, ঠিক আছে। দেখো পুরো মাখা মাখা করেছি একদম, আর এত সুন্দর একটা গন্ধ চাচ্ছে, আর সেরকম খেতে হয়েছে। উফ, কাঁচা লঙ্কাটি বেশি করে দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট পাবে। তো দেখো তোমরা নিজেরাই দেখো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর লাস্টে কিন্তু ফেস ক্রিমটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো, ঠিক আছে, যে দিতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ধনে পাতাটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, ঠিক আছে। দেখো আমি একটু গার্নিশ করার জন্য একটু আমি ফেস ক্রিম দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, সামান্য একটু গার্নিশ করার জন্য, যেটা দেখতে সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল আমার রান্না। তোমাদের কেমন লাগলো বন্ধুরা, বাই।